জিন এবং কিছু জিন এবং মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। বলেন নাউজুবিল্লাহ। এই জাহান্নামে কাদের দিবেন? কোন শ্রেণীর লোককে জাহান্নামে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ এরকম আয়াতের অংশে বলতেছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে, যাদের অন্তর আছে, দিল আছে, এমন মানুষগুলো অন্তর থাকা সত্ত্বেও, দিল থাকা সত্ত্বেও এই মানুষগুলো ভালো মন্দ যাচাই করার মতো ক্ষমতা রাখে না। এই জাহান্নামে যাদের দিবেন তার মধ্যে এক নাম্বার এই গুণটা থাকবে। নাউজুবিল্লাহ। এক নাম্বার গুণ হলো অন্তর আছে, কলব আছে, মানুষ বুঝতেছে ওখানে জান্নাতের বাগান সাজানো হয়েছে, ওখানে গেলে সওয়াব পাওয়া যাবে। মানুষ বোঝে না? বলেন কি বোঝে কি বোঝে না? এই স্টেজ যদি এখন কোন গায়ের স্টেজ হতো, জোহর নামাজ পর থেকে নিয়ে মানুষ ভরপুর হয়ে যেত, ঠিক কিনা বলে? কিন্তু এই স্টেজটা জান্নাতের জন্য, আল্লাহ জান্নাতের বাগান সাজানো হয়েছে, এখানে লোক সংখ্যা অনেক কম, এখানে চাইতে মেলাতেই বেশি লোক, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, এক নাম্বার তাদের মধ্যে বদ গুণ থাকবে। তাদের অন্তর আছে, কলব আছে, এই অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে কোনটা ভালো কোনটা খারাপ। কিন্তু এই উপলব্ধি করার পরেও এই মানুষগুলো ভালো মন্দ বোঝার পরেও, এই মানুষগুলোর মধ্যে ভালো মন্দ এরকম ভাবে বোঝার পরেও বুঝে নাই, এই দিল ধারণ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাদেরকে আমি জাহান্নামে দিব, এক নাম্বার এক শ্রেণী হলো এরা। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার, দ্বিতীয় নাম্বার কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশের মধ্যে ঘোষণা করলেন, ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা। দ্বিতীয় নাম্বার ওই সেই লোকগুলো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত স্বরূপ দুটো চোখ প্রদান করেছিলাম, নিয়ামত স্বরূপ দুটো চোখ দিয়েছেন। মুসলমান ইমানদার, যে চোখটা আমাকে আপনাকে দেওয়া হয়েছে, বলুন তো এই দুনিয়াটা বিক্রি করে দেওয়া হলেও যারা জন্ম অন্ধ, এই জন্ম অন্ধদের কি চোখে দৃষ্টি ফিরে দেওয়া যাবে? এ মুসলমান, যদিও চোখে ছানি পড়লে অপারেশন করা যায়, কিন্তু যারা জন্ম থেকে অন্ধ হয়েছে তাদেরকে যত বড়ই ডক্টর হোক, কিন্তু যত বড়ই গবেষক হেকিম হোক, এই পৃথিবীতে যত বড় বৈজ্ঞানিক হোক না কেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম অন্ধ করে সৃষ্টি করেছেন, এই জন্ম অন্ধ কিন্তু আজ পর্যন্ত কেউ চোখ দেখানোর মতো, চোখ দিয়ে দেখার মতো কোন শক্তি করে দিতে পারে না। বলে ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি ওরা যারা এরকম ভাবে, ওই ব্যক্তিগুলো তাদের চোখ আছে, চোখ দিয়ে ভালো কোনটা খারাপ কোনটা এরকম যাচাই করতে পারে। যাচাই করতে পারার পরেও তারা কিন্তু এরকম যাচাই করার পরেও যাচাই করতে পারে, কিন্তু ওরা দেখে এটা ভালো কাজ, তবু ভালো কাজ করতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাদেরকে আমি জাহান্নামের মধ্যে দিব, এরকম ভাবে এই তিন শ্রেণীর মধ্যে দ্বিতীয় শ্রেণী হলো তাদের চোখ থাকা সত্ত্বেও, ভালো মন্দ যাচাই করার মতো ক্ষমতা থাকা সত্ত্বেও এরা কি করে না, এই চোখ দিয়ে ভালো মন্দ দেখার পরেও কিন্তু তারা ভালো কাজে আসে না। বলে ঠিক কিনা? মানুষ জানে এটা ভালো কাজ, মানুষ জানে এটা মন্দ কাজ, মন্দ কাজ জানার পরেও চোখ দিয়ে দেখে, টেলিভিশন দেখা খারাপ, গান বাদ্য শোনা খারাপ, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। বলতেছেন মানুষ জানে, এ জানার পরেও এই চোখগুলো দিয়ে, এই সুন্দর আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে এই মানুষগুলো কি করতেছে বলেন? এই মানুষগুলো এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখতেছে, অবিবেচনা নারী দেখতেছে, এই চোখ দিয়ে মানুষগুলো টিভি দেখতেছে, এই চোখ দিয়ে মানুষ কত অশ্লীল জিনিস দেখতেছে। এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বললেন, চোখ থাকা পরে ভালো, চোখ থাকা পরেও এরা ভালো মন্দ যাচাই করে না। যারা জাহান্নামে যাওয়ার মধ্যে দুই নাম্বার, যারা চোখ থাকার পরেও, চোখ দিয়ে দেখার পরেও ভালো মন্দ যাচাই করে না, তারা বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরাতুল আরাফের 159 নম্বর আয়াতের মধ্যে অংশে বলতেছেন ওলাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। এ মুসলমান ইমানদাররা, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশের মধ্যে ঘোষণা করলেন, হে মুমিনেরা, যাদেরকে আমি জাহান্নামে দিব তারা মুমিন হবে না, তারা নামাজি হবে না। এরকম ভাবে তারা ইসলামের পক্ষে থাকার লোক হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুমিনেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে জাহান্নামে দিব বলে সিদ্ধান্ত নিয়েছি, তাদের মধ্যে 3 নাম্বার গুণ হলো, তাদের মধ্যে 3 নাম্বার খারাপ গুণ হলো ওই ব্যক্তিগুলো, যে ব্যক্তিগুলো ইয়াসমাউনা বিহা, ওই ব্যক্তিগুলো যাদের কান আছে, এই কান আমি নিয়ামত দান করেছি, এই কান দিয়ে ভালো কথা শোনার পরেও, এই কান দিয়ে ভালো কথা শোনার পরেও ভালো কাজের দিকে যায় না, এই কান দিয়ে গান বাদ্য শুনে, অশ্লীল গান শুনে, এই কান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাফসীর কোরআন মাহফিল শুনতে আসে না। এমন 3 শ্রেণীর ব্যক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে ঘোষণা করলেন, যাদেরকে আমি কান দিয়েছি, চক্ষু দিয়ে, প্রথম নাম্বার দিল দিয়েছি, দিল দিয়ে ভালো মন্দ বোঝার মতো শক্তি দিয়েছি কিন্তু বোঝে না, চক্ষু দিয়েছি চোখ ভালো মন্দ দেখার মতো, চোখ দিয়ে দেখে না, কান দিয়েছি কান দিয়ে শোনা ভালো মন্দ যাচাই করার মতো, কিন্তু শুনেও শুনে না। এরকম লোকগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করেছিলেন। নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদাররা, এজন্য আসুন, এই জাহান্নাম থেকে যদি আমি আপনি বাঁচতে চাই, এই জাহান্নাম থেকে যদি আমি আপনি রেহাই পেতে চাই, তাহলে ভালো কাজে আঞ্জাম দেওয়া লাগবে কি লাগবে না? এই মুসলমান ইমানদারেরা একটু খেয়াল করবেন, এই মাহফিলটা কিন্তু আজকে তাফসীর মাহফিল নয়, এই মাহফিলটা আপনাদের ধীরে ধীরে গড়া প্রতিষ্ঠান। এরকম ভাবে আপনাদের দানের বিনিময়, আপনাদের যতজনের সহযোগিতায় এই মাহফিলটা দেওয়া হয়েছে। এজন্যই কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা চলুক, এটা আমরা চাই না। এই মুসলমান ইমানদার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে মোহাম্মদ আবুল সরকার সাহেব, মহত্তর মোহনপুর, আরো জীবন মারহাবা। রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা অনেক দিন হলো, আয় আল্লাহ